আজকের ভোকাবুলারি পার্টে আমরা শিখব উইশিং অ্যানোনিমিটি। আমরা সরাসরি বাংলা অর্থটা জানতে চাচ্ছি না, আমরা এটার ইংলিশ মিনিংটা বোঝার চেষ্টা করি। উইশিং অ্যানোনিমিটি মিনস কিপিং ওয়ানস আইডেন্টিটি সিক্রেট অর হাইড। আমরা কয়েকটা বাক্য তৈরি করি যার মাধ্যমে আমরা উইশিং অ্যানোনিমিটি একটা বাক্যে বা সেন্টেন্সে কীভাবে ইউজ করা হয় সেটা আমরা বুঝে সেটার অর্থটা বোঝার চেষ্টা করব। দ্য উইটনেস ওয়াজ উইশিং অ্যানোনিমিটি হোয়েন শেয়ারিং দ্য ইনফরমেশন। অর্থাৎ কেউ একজন কোনো ইনফরমেশন শেয়ার করেছে, সেখানে সে চাচ্ছে বা তার সে উইশিং অ্যানোনিমিটি হিসেবে শেয়ার করেছে, অর্থাৎ সে তার আইডেন্টিটিটা প্রকাশ করেনি, রিভিল করেনি। আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি, দ্য ডোনার উইশিং অ্যানোনিমিটি রিফিউজড টু রিভিল হিজ নেম। অর্থাৎ কেউ কিছু ডোনেট করেছে, হতে পারে ব্লাড, হতে পারে টাকা পয়সা, অথবা যে কোনো একটা অর্গানাইজেশনে কিছু ডোনেট করেছে এবং সে উইশিং অ্যানোনিমিটি হিসেবে ডোনেট করেছে, তার নামটা সে প্রকাশ করতে চাচ্ছে না। দেখেন, রিফিউজ টু রিভিল হিজ নেম। আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি, শি স্পোক টু দ্য মিডিয়া উইশিং অ্যানোনিমিটি টু প্রোটেক্ট হার প্রাইভেসি। একজন মিডিয়াতে কথা বলেছে অথবা মিডিয়াতে কোনো ইনফরমেশন দিয়েছে উইশিং অ্যানোনিমিটি টু প্রোটেক্ট হার প্রাইভেসি, তার প্রাইভেসি যাতে প্রোটেক্ট হয়, অর্থাৎ তার প্রাইভেসি যাতে রিভিল না হয়। তো আমরা তিনটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স মেক করলাম এবং আমরা বুঝতে পারলাম যে কীভাবে উইশিং অ্যানোনিমিটি এই ওয়ার্ডটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব বাস্তবতার প্রেক্ষাপটে।